আমাদের কাছ থেকে নিছিল 11 লাখ টাকা, নিছিল 2 ডেজে, নিছিল 2 ধাপে, নিছিল 11 লাখ টাকা নিছে। উজ্জ্বল নিছে, উজ্জ্বল হাতের সব টাকা দিছে। নিবিয়াতে বাঙালিরাই সবকিছু করতে পারে। বাঙালিদের আপনার হচ্ছে নিবিয়ার লোকজনও বিক্রি করে দেয় বাংলাদেশের লোকের কাছে। বাংলাদেশের লোক যখন টাকা পয়সা দেয় তখন নিবিয়ার লোকের কাছে, নিবিয়ার লোকে বিক্রি করে দেয়, রুমের আটকায় রাখে। ওই রাখার পরে পাসপোর্ট সব নিয়ে নেয়, গাড়িলার থেকে পাসপোর্ট সব নিয়ে ওই রাখায় দেয়। ও আসে না, আমার কাছে আসে না, দেখে না, খাবার দিত না, ওই জায়গায় থাকে আর বলে টাকার কথা বলতো, টাকা দিলে তোমার এই জায়গা থেকে ছাড়ে দেবো, তোমার বাসায় পাঠিয়ে দেবো বাংলাদেশে। 3 জনের সাথে আমিও সেই কোম্পানিতে অথবা আমি যেখানে আছি সেখানে তাদেরকে লাগাই দিই। তো এই কথা ছিল, তুই বলতে সাব্বির ভাই বলতে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি নিয়ে আসেন। তো উজ্জ্বলের কাছে পাসপোর্ট আবার জমা দেয় 3 জনের কাছে, তারপরে সাব্বির ভাইয়ের মাধ্যমে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি 1-1.5 মাস কাজ করছি স্যার। তো কাজ করার পরে আমার ভাইদের হসপিটালে বলছিল, কিন্তু হসপিটালে সব মানে হয়নি ওই জায়গাতে। হসপিটালের কাজ অনেক ভালো কাজ মিশ্রতে। তো আপনি যাওয়ার পরে আপনার ছোট ভাইকে 2-3 দিন পর নিয়ে যাব, তো আপনি আগে চলেন। আমরা বলছিলাম যে 2 ভাই একসঙ্গে যাই কাজ করব। তো তারপরে নিয়ে যায় রাত 12টার দিকে আমার ভাইরে নিয়ে যাওয়ার পর সাথে কোনো যোগাযোগ থাকে না। তার 2-3 দিন পর সাব্বির ভাইদেরই লোক 2-3 দিন পর আমার নিয়ে যায় পাওয়ার প্ল্যানে। পাওয়ার প্ল্যানে নিয়ে যাওয়ার পরে আমাকে একা নিয়ে যায়। পাওয়ার প্ল্যানে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমার থেকে পাসপোর্ট টাসপোর্ট সবকিছু নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর ফোনটা নিতে পারেনি, ফোনটা আমার পকেটে আছে, ফোনটা নেয়নি। পাসপোর্ট নিলে ওই জায়গা থেকে চলাফেরা করা যায় না। ওই জায়গায় পাসপোর্ট টাসপোর্ট সব নেওয়ার পরে আমার থেকে অনেক কাজ করে নিত, যেগুলো কাজ ওরা করতো না সেগুলো সবকিছু কাজ টাজ করে নিত। 2-3 দিন পর পর খাবার দিত, আপনার একটা করে খবরটা দিত, খাবার কাজ কোনো কিছুই দিত না। ওই জায়গায় অনেক অত্যাচার করতো, আবার হুমকি দিত, টাকা পয়সা চাইতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেক কিছু করতো। তারপরে আমার বাসার থেকে আমার ভাই আর আমার মা যখন বলে মামলা করবো, মামলা করার কথা যখন বলে, ওই জায়গা থেকে আমার পার প্ল্যান থেকে আমার পাঠাই দেয় চার্জ দা বিয়া, সবুজ নামের একজনের কাছে, ওদেরই লোক সবুজের কাছে পাঠাই দেয়। এই বিয়াতে আমাদের বাংলাদেশের 2জন ভিকটিম ছিল। একজন হচ্ছে সাইদ খন্দকার, একজন হচ্ছে পাপ্পু খন্দকার। তারা 2 ভাই। আবার এই মামলার বাদী হচ্ছে রাব্বি খন্দকার, তিনি এখানে রয়েছেন। রাব্বি খন্দকার দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে, এবং মামলাটা রুজু হয় 8ই জুন। এবং 8ই জুন মামলা রুজু হওয়ার পরে এই বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল খন্দকার ও উজ্জ্বল নামে একজন আসামি এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি সফাত মণ্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের তথ্য মতে আমরা কাজ করতে থাকি। আমাদের ডিবিতে মামলাটি রয়েছে, ডিবির ওসিডিবির নেতৃত্বে টিমটি কাজ করছিল, আইও নুরুল ইসলাম। এবং তারা কাজ করতে যে দেখলো যে এখানে যে দুজন ভিকটিম রয়েছে লিবিয়াতে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, প্রথম বিষয় এটা, বা এখানে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি। 2 প্রান্তে 2টি কাজ ছিল, একটা উদ্ধার, এখানে আসামি গ্রেপ্তার করা, অপর প্রান্তে ছিল ভিকটিমকে উদ্ধার করা। আমরা দূতাবাসে যোগাযোগ করব বাংলাদেশের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই এটা লিবিয়ার দূতাবাসে যোগাযোগ করে হবে এবং তাকে দ্রুততম সময় বাংলাদেশে এনে তাকে যেন সুস্থ সবলভাবে আমরা পেতে পারি, উদ্ধার করতে পারি, সেটা আমাদের এখন পরবর্তী লক্ষ্য।